হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য ক্লাস 3 আমাদের পরিবেশ বইয়ের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি 51 নম্বর পৃষ্ঠা থেকে পড়া শুরু করছি। যে চ্যাপ্টারটার নাম হচ্ছে রং বাহারি পোশাক। তোমরা দেখতে পাচ্ছ একদম তোমাদের যে বই রয়েছে সেই বইয়ের ছবি দিয়েই কিন্তু আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি সুন্দর করে লাইন বাই লাইন। দেখো এখানে সুন্দর একটা ছবি রয়েছে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি ফুটবল খেলা চলছে দুই দলের মধ্যে এবং বেশ কিছু দর্শকও কিন্তু খেলা দেখতে এসেছে। দেখো আমরা পড়ি, দুই স্কুলের মধ্যে ফুটবল খেলা হচ্ছে। জার্সি পরা খেলোয়াড়েরা মাঠে, লাল কালো আর নীল হলুদ জার্সি, গোলকিপারের ফুল হাতা গেঞ্জি। তাহলে আমরা কি দেখতে পেলাম? দুটো স্কুলের মধ্যে ফুটবল খেলা চলছে, জার্সি পরা খেলোয়াড়রা মাঠে। কেন দু দলের আলাদা আলাদা জার্সি? কেন? যাতে সহজে কে কোন দলের হয়ে খেলছে সেটা চিহ্নিত করা যায় বা বোঝা যায়। একটা দল দেখো লাল কালো জার্সি আর একটা নীল হলুদ জার্সি পরে আছে। গোলকিপারের দেখো ফুল হাতা গেঞ্জি পরে রয়েছে। অনেকেই খেলা দেখতে এসেছে। টিঙ্কু একটা হলুদ গেঞ্জি পরে এসেছে। ওর দিদি মুন্নি সবুজ সালোয়ার কামিজ পরে এসেছে। টিঙ্কু দেখতে লাগলো অন্যেরা কে কী পরেছে। রঘুদা লুঙ্গি আর কমলা রঙের জামা পরে এসেছেন। সরোজ দাদু ধুতি আর ছাই রঙের পাঞ্জাবি পরেছেন। হারান কাকু সবুজ রঙের জামা পরেছেন। হঠাৎ সবাই চেঁচিয়ে উঠল, গোল! থতমত খেয়ে টিঙ্কু দেখলো পাশে দীপা বলছে, দেখ দেখ আমাদের স্কুল গোল দিল। টিঙ্কু বলল, ও, আমি হারান কাকুর সবুজ জামাটা দেখছিলাম। পরদিন ক্লাসে দীপা ঘটনাটা বলল। খুব হাসাহাসি হলো। তপন বলল, খেলা দেখতে গিয়েছিলি না লোকের পোশাক? দিদিমণি বললেন, বেশ তো, দেখেছে তাতে দোষ কি? খেলা দেখাও হলো, পোশাক দেখাও হলো। এবারে চলো আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। দেখো এখানে কিন্তু চ্যাপ্টারের পড়াটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এবারে এখানে রয়েছে কি দেখো, গরমের সময় লোকে কি কি পরে তা নিচে লিখতে বলেছে। তাহলে সেই অনুযায়ী আমরা ছক পূরণ করেছি। তোমরা কিন্তু চাইলে ভিডিওটা এখানে থামিয়ে দিয়ে অবশ্যই এই ছকটা কিন্তু দেখে দেখে তোমাদের বইতে করে নিতে পারো। দেখো কাদের পোশাক আমি করেছি, দেখো ছেলেদের পোশাক। পোশাকের নাম কি? ছেলেরা মোটামুটি যেগুলো পরে আমি সেটাই লিখেছি, শার্ট প্যান্ট। ঠিক আছে, পোশাকের রং কি? নীল সবুজ গোলাপি। কী দিয়ে তৈরি? সুতো দিয়ে তৈরি। নেক্সট হচ্ছে দেখো কাদের পোশাক? মেয়েদের। আমি এটা ছেলে আর মেয়েদের বলতে একটু অল্প বয়সী যাদের তাদের কথা বুঝিয়েছি। ফ্রক আর সালোয়ার। পোশাকের রং কি? সাদা নীল সবুজ। কী দিয়ে তৈরি? সুতো দিয়ে তৈরি। ঠিক আছে, এরপরে দেখো কাদের পোশাক? পুরুষদের। মানে আমি একটু এবার বড়দের কথা বলেছি। পুরুষদের শার্ট প্যান্ট, শার্ট ধুতি জামা, সাদা নীল হলুদ কমলা এইসব রঙের, সুতো আর সিল্কের তৈরি গরমের সময়। ঠিক আছে, নেক্সট হচ্ছে কাদের পোশাক? স্ত্রীদের, স্ত্রী লোকদের মানে একটু বড় মহিলাদের আর কি। শাড়ি ব্লাউজ চুড়িদার, সাদা গোলাপি নীল হলুদ বেগুনি বিভিন্ন রঙের পড়েছে, সুতো আর সিল্ক দিয়ে তৈরি। ঠিক আছে, তাহলে এই ছাড়টা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু দেখে দেখে কিন্তু পূরণ করে নিও। তোমাদের বইতে কিন্তু কখনোই ফাঁকা রেখো না। এগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এবারে নেক্সট চলে যাই চ্যাপ্টারটায়, পোশাকে যায় চেনা। দেখো স্কুল থেকে ফেরার সময় টিঙ্কু বলল, বলতো দেখি দু দলের দুরকম জার্সি কেন? ডবরু বলল, না হলে তো নিজেদের দলের লোকের কাছ থেকেই বল কাড়বে। ঠিকই তো, নাহলে কি বুঝতে পারবে যে কে কোন দলের হয়ে খেলছে? তখন দেখা যাবে নিজেদের লোকের কাছ থেকেই বল কেড়ে নিচ্ছে। আমিনা বলল, গোলকিপারের আলাদা জার্সি কেন বলতো? মজিদ বলল, হাত দিয়ে বল ধরতে পারে কে? শুধু গোলকিপার, তার পোশাক তো আলাদা হবেই। নাহলে ওর মাঝখানে যদি গোলকিপার ছাড়াও ওই রকম পোশাক যদি অন্য কেউ পরে আর হাত দিয়ে বল ধরে, তাহলে কি বোঝা যাবে কে গোলকিপার? তাই জন্য গোলকিপার শুধুমাত্র ফুটবল খেলায় হাত দিয়ে বল ধরতে পারে বলে গোলকিপারের পোশাক হচ্ছে আলাদা। রিঙ্কু বলল, হাসপাতালেও ওই রকম, নার্সদের আলাদা করে চেনা যাবেই। ধবধবে সাদা শাড়ি। তাহলে এখানটা একটু আমরা আন্ডারলাইন করে দিই, নার্সদের কি দেখলে চিনি? ধবধবে সাদা শাড়ি, না হলে সাদা স্কার্ট। ঠিক আছে, ধবধবে সাদা শাড়ি না হলে সাদা স্কার্ট দেখলে আমরা চিনতে পারি এনারা হচ্ছেন হসপিটালে নার্স। স্কুল ছাত্রছাত্রীদেরও ইউনিফর্ম থাকে। তপন বলল, নিশ্চয়ই তোমাদের স্কুলে প্রত্যেকের নিশ্চয়ই ইউনিফর্ম আছে, কারোর নীল সাদা হতে পারে, কারোর অন্য কোনো রঙেরও হতে পারে। তপন বলল, ডাক্তারবাবুরা একটা ঢোলা জিনিস পরেন গলা থেকে পা পর্যন্ত। বর্ষাকালে আমরা যেমন রেনকোট পরি অনেকটা সেই রকম। রিঙ্কু বলল, ওটাকে অ্যাপ্রন বলে। তাহলে ডাক্তারবাবুরা একটা যে ঢোলা জিনিস পরেন গলা থেকে পা পর্যন্ত তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি অ্যাপ্রন। হোটেলে যারা খাবার, টিকাই বলল, হোটেলে যারা খাবার পরিবেশন করে তাদেরও আলাদা পোশাক থাকে। হ্যাঁ, আমরা হোটেলেও কিন্তু দেখেছি মাথায় টুপি টুপি পরে আলাদা পোশাকে লোক কিন্তু আমাদের খাবার এসে দিয়ে যান। এর পরের পৃষ্ঠায় চলে দেখি। টিঙ্কু বলল, আর পুলিশ?
পুরোটাই খাকি রঙের পোশাক। টিপা বলল, না, কলকাতার রাস্তায় অনেক পুলিশের সাদা পোশাক আছে, আমি দেখেছি। তাহলে আমাদের এখানে পুলিশের কিন্তু দুরকম পোশাক দেখতে পাওয়া যায়, ঠিক আছে? যারা কলকাতায় থাকো তারা কিন্তু অবশ্যই সাদা রঙের পুলিশের পোশাক কিন্তু দেখে থাকবে, ঠিক আছে? সেটা শুধুমাত্র কলকাতার পুলিশেই কিন্তু একমাত্র আছে। আর বাকি সমস্ত জেলাতে যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো, অন্তত আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলা থেকে যারা কলকাতা বাদে যারা ভিডিও দেখছো, তারা কিন্তু সবাই পুলিশের পোশাক কিন্তু খাকি রঙেরই দেখে থাকবে। ডমরু বলল, মেলায় বা হাটে গেলেও নানা রকম লোকের নানা রকম পোশাক দেখা যায়, ঠিক আছে? এরপরে দেখো কী করতে বলেছে, নানা কাজের নানা পোশাক। কি কাজে থাকলে লোকে কী ধরনের পোশাক পরে তা নিচে লেখো। তাহলে দেখো ছাত্রছাত্রীরা কারা পরে, ছাত্রছাত্রীরা কী পরে, ছেলেরা শার্ট প্যান্ট পরে আর মেয়েরা কী পরে, স্কার্ট জামা পরে। কেন ওই রকম পোশাক? এর থেকে পড়ুয়াদেরকে আমরা চিনতে পারি যে এরা স্কুলের ছাত্র কি ছাত্রী, আমরা বুঝতে পারি। আর পোশাকের রং কি, নীল সাদা, এছাড়া অন্য কালারেরও আমি নীল সাদাটা লিখেছি, সব তো আর লেখা সম্ভব নয়। এরপরে দেখো ডাক্তার শার্ট প্যান্ট সাদা রঙের অ্যাপ্রন পরে। কী জন্য? অতি সহজে চেনা যায়। আমরা যখন একটা হসপিটালে যাব বা আমরা ডাক্তারবাবুদের দেখলেই চিনতে পারবো যে ইনি হচ্ছে এখানকার ডাক্তার। তাদের পোশাকের রং কী হয়, সাদা। নার্স শাড়ি বা স্কার্ট পরে। কেন পরে না, তাদেরকে নার্স বলে যাতে চেনা যায়। আমরা হসপিটালে গিয়ে দেখলে তাদেরকে চিনতে পারবো যে ইনি আমাকে সাহায্য করতে পারবেন, ইনি হলেন নার্স। এরও পোশাকের রং কী হয়, সাদা। এরপর পুলিশ ছেলেরা প্যান্ট শার্ট আর মেয়েরা হচ্ছে শাড়ি পরে। আবার মেয়েদেরও কিন্তু অনেক সময় প্যান্ট, মানে পুলিশ ছেলে পুলিশ মানে পুরুষ পুলিশরা যে ধরনের পোশাক পরে, মহিলা পুলিশরাও কিন্তু সেই ধরনের পোশাক কিন্তু ব্যবহার করে। এতে কী হয়, পুলিশদেরকে চেনা যায় যে এনারা হচ্ছেন পুলিশ, ঠিক আছে? রং কী হতে পারে, খাকি অথবা সাদা, ঠিক আছে? সাদাটা শুধুমাত্র আমাদের আবারও বলছি কলকাতা পুলিশের ক্ষেত্রে শুধুমাত্র সাদা, ঠিক আছে? তাহলে এই চারটাও কিন্তু তোমরা দেখে দেখে অবশ্যই পূরণ করে নিও। এরপরে চলো পরের পৃষ্ঠায় চলে যাই। দেখো ঋতু বদল পোশাক বদল। দেখো ছবিটা দেখো, বৃষ্টি পড়ছে, দেখো এরা রেনকোট পরে রয়েছে, ছাতা মাথায় দিয়ে একজন রয়েছে, ঠিক আছে? রেনকোট না, এটা শীতের আর কি পোশাক দেখিয়েছে, আর এখানে বৃষ্টি পড়ছে বলে এখানে ছাতা মাথায় দেখিয়েছে, ঠিক আছে? তাহলে ঋতু বদল পোশাক বদল, ঋতুর সাথে সাথে আমাদের পোশাক বদল করতে হয়, ঠিক আছে? নিশ্চয়ই গরমের সময় আমরা যেরকম ড্রেসগুলো পরি আর ঠান্ডার সময় নিশ্চয়ই আমরা সেরকম ড্রেস পরি না। আবার যখন বৃষ্টিতে বেরোই তখন আমরা নিশ্চয়ই রেনকোট পরি। তাহলে এক এক সময় এক এক রকম জিনিস আমাদের পরতে হয়। কাজের সময় মানুষ যে পোশাক পরে অন্য সময় তা পরে না। বাড়িতে কেউ স্কুলের ইউনিফর্ম পরে থাকে না, বাইরে গেলেই অন্য পোশাক, তাই না? স্কুলের ইউনিফর্ম পরে তোমরা কি কেউ বাড়িতে বসে থাকো? কখনোই না, শুধুমাত্র স্কুল যাওয়ার সময় স্কুলের পোশাকটা পরো। ঠিক তেমনি একজন পুলিশ কর্মী তিনি কিন্তু যখন ডিউটি করেন, মানে তিনি যখন তার কাজে যান, তখনই কিন্তু সেই পুলিশের পোশাকটা পরেন। নিশ্চয়ই তিনি বাড়িতে পুলিশের পোশাক পরে বসে থাকেন না। অথবা ডাক্তার তিনি যখন হসপিটালে রোগীদের সেবা শুশ্রূষা করতে যান, তখনই তিনি সাদা অ্যাপ্রনটা পরেন। নিশ্চয়ই তিনি বাড়িতে সাদা অ্যাপ্রনটা পরে বসে থাকেন না, ঠিক আছে? শীতের সময় অবশ্য স্কুলেও নানা রঙের সোয়েটার পরা যায়, যার যা আছে, তাই না? এটা কিন্তু আমরা দেখে থাকি যে স্কুলের ড্রেস সাদা নীল হলো, ওই সময় আমরা কিন্তু শীতের সময় আমরা কিন্তু কেউ লাল রঙের সোয়েটার পরে যাই, মাথায় হয়তো লাল রঙের টুপি নিয়ে যায়, কেউ আবার নীল রঙের সোয়েটার, কেউ সবুজ রঙের সোয়েটার। তাহলে যার যেটা আছে সেটা কিন্তু পরে স্কুলে যাওয়া যায়। মুন্নি ফুল আঁকা একটা সোয়েটার পরে, বাবাইদা একটা বুক খোলা মোটা সোয়েটার পরে আসে। শীতের সময় অনেকে নানা রকম চাদরও গায়ে দেন, কোনোটা মোটা উলের আবার কোনোটা সরু উলের, দেখে বোঝা যায় না যে উল দিয়ে বোনা। বড় ঠাকুমা বলেছিলেন ওদের ছোটোবেলায় দু একজনের সোয়েটার ছিল। এক ডাক্তারবাবু ছিলেন, কোট আর প্যান্ট পরতেন সাহেবদের মতন। তাহলে কোট আর প্যান্ট কিন্তু সাহেবরা এক সময়, সাহেব বলতে আমরা বিদেশি লোকদেরকে বলছি, তাদের মতন একটা সময় সেই ডাক্তারবাবু কিন্তু কোট আর প্যান্ট পরতেন। পাড়ার অন্য লোকেরা শীতে চাদর গায়ে দিত, কেউ কেউ দু তিনটে জামা পরত। বৈশাখী দিদিমণিকে বলল, দিদি এখন কি আগের চেয়ে বেশি সোয়েটার পাওয়া যায়? দিদিমণি বললেন, এখন তো সব সিনথেটিক উল। তাহলে এখন সব কী উল? সিনথেটিক উল। যত লোকে কিনবে কারখানায় তত বেশি তৈরি করবে। তাহলে এখন আর সে আগের মতন উল নেই, এখন উল এসে গেছে কিসের উল? সিনথেটিক উল। সাইনা বলল, কি থেকে তৈরি করে? দিদি বললেন, খনিজ তেল থেকে। তাহলে কি থেকে তৈরি হয় সিনথেটিক উল? খনিজ তেল থেকে। তারপরে আবার বললেন, বর্ষাকালে যে বর্ষাতি পরো সেটা সিনথেটিক। বর্ষাকালে বর্ষাতি মানে কোনটা? যেটা রেইনকোট। তাহলে রেইনকোট কিসের? সেটা হচ্ছে সিনথেটিক। বর্ষাকালে অনেকেই সিনথেটিক শাড়ি পরেন, তাড়াতাড়ি শুকোয়, কাচলে কোঁচকায় না। তাহলে সিনথেটিক শাড়ি কেন পরেন? সিনথেটিক জিনিস পরলে কী হবে? তাড়াতাড়ি শুকিয়ে যাবে বর্ষাকালে, ঠিক আছে? বৃষ্টির মধ্যে একটু ভেজা ভেজা ওয়েদার থাকলে এমনি সহজে জামা কাপড় শুকোতে যায় না, কিন্তু সিনথেটিক জিনিস পরলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর তার সঙ্গে কিন্তু অতটা কোঁচকাবেও না। সেগুলো
সেগুলো ওই ধরনের তেল থেকে তৈরি হয়। তাহলে সব কী থেকে তৈরি হয়? খনিজ তেল থেকে কিন্তু এগুলো সব তৈরি হয়। এটা শুনতে কিন্তু একটু অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি, এই উলগুলো কিন্তু সব খনিজ তেল থেকে তৈরি হয়। ওয়াসিম বলল গরমের সময় পরার জন্য সুতির কাপড় ভালো, তাই না? ঠিক বলেছ। তাহলে পোশাক তৈরি নানা উপাদানের বিষয়ে জানা গেল, কোনটা কোন ঋতুতে পরার জন্য তাও বুঝেছো। ঠিক আছে, তোমরাও নিশ্চয়ই বুঝতে পেরেছো কোনটা আমরা কোন ঋতুতে পরবো। ঠিক আছে, এবারে চলে এসো, দেখো নিচে অ্যাক্টিভিটিতে কি বলেছে, কোন কোন পোশাক কোন ঋতুতে পরা হয় তার নিচে লেখো পোশাকের ছবি আঁকো। আমি আলাদা করে পোশাকের ছবি এঁকে দেখাইনি, আমি শুধু লিখে দিয়েছি দেখো পোশাকের নাম সুতির কাপড়। কোন সময় পরবো? গ্রীষ্মকালে পরবো। কেন পরবো? না গরমটা কম লাগবে, আমাদের কম গরম লাগবে বলে। ঠিক আছে, তাহলে সুতির কাপড়টা আমরা কখন পরবো? গ্রীষ্মকালে পরবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো সিনথেটিক শাড়ি কোন সময় পরবো? বর্ষাকালে পরবো। কেন? তাড়াতাড়ি শুকনো হয়, তার সঙ্গে কি হয়, সহজে কোঁচকায় না। ঠিক আছে, আর সোয়েটার কোন সময় পরি আমরা? শীতকালে পরি। কেন? না গরম হওয়ার জন্য, আমাদের শরীরটা কিন্তু গরম থাকে, আমাদের ঠান্ডা লাগে না। চাদর কোন সময় নিই? শীতকালে নিই। কেন নিই? না শরীরটা গরম হওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আমার আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকলো। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আর তোমাদের ক্লাস 3 বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দিও, যাতে করে সবাই ভালো করে পড়াটা বুঝে নিতে পারে এবং সেই সঙ্গে এই যে অ্যাক্টিভিটির কাজগুলো আমি করে দিচ্ছি সেগুলোও যাতে তারা করে নিতে পারে। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো আর ভিডিওগুলো দেখে যদি তোমাদের উপকারে লেগে থাকে, অর্থাৎ কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও আরও দেখার জন্য।